ইনকাম স্কুলে স্বাগতম। আজকে আমি দেখাবো এই চুলাটি অনেকদিন যাবত ঘরে ফেলে রাখা ছিল, তেমন একটা ব্যবহার হয় নাই। অনেকদিন ফেলে রাখার কারণে চুলার যে মেশিন ইগনিশন জ্যাম হয়ে গেছে। এই দেখুন, এটা কোনোভাবেই ঘুরছে না। চুলার কন্ডিশন ভালো, চুলা বেশি দিন ইউজ হয় নাই, অনেক দিন ফেলে রাখার কারণে এই সমস্যা হয়েছে। আজকে আমি শুধু এই মেশিনটা কিভাবে জ্যাম ছোটানো যায় বা কেন শক্ত লাগছে বা জোর করছে এই জিনিসটাই দেখানোর চেষ্টা করব। আমি সরাসরি মেশিন খুলে নিয়ে মেশিনটাই কাজ করব, অন্য কোনো কাজ এই ভিডিওতে দেখাবো না, শুধু মেশিন। চলুন মূল ভিডিওতে। এই মেশিনের ভিতরে কি সমস্যা সেটা আমি এখনও জানতে পারি নাই, আমি স্টেপ বাই স্টেপ আগাবো। প্রথমে আমি এই ম্যাগনেটটি খুলব। এখন এই যে অংশটুকু এটা নড়াচড়া করছে, এটা জ্যাম না, বাট অন্য অংশ জ্যাম হয়ে আছে, যার কারণে হয়তো এটা ঘোরাতে পারছি না। প্রথমেই আমি ম্যাগনেট খুলব, দেখব যে এখানে কি অবস্থা আছে। এই দেখুন কি অবস্থা। একটা পাথরের টুকরা দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর পরিমাণে ময়লা আটকে আছে। এই দেখুন ময়লা হয়ে আছে। এই চুলার মেশিন মেরামতের উপর আমার ধারাবাহিক ভিডিও আছে, আপনারা ওই ভিডিওগুলো দেখে আসবেন যে এই মেশিনের পার্টসগুলো কিভাবে কাজ করে। ওইগুলো যদি আপনি দেখে আসেন তাহলে এই ভিডিওটা আপনাদের সহজে বুঝতে সহজ হবে। এখানে দেখুন, এই যে প্রচুর পরিমাণে ময়লা, আমি এখানে যে লোহার টুকরাটি এবং স্প্রিংটা খুলে নিই। এই দেখুন প্রচুর পরিমাণে ময়লা। এখানে যে সুইচিং করার পর এই স্প্রিংটা এইদিকে এসে এই লোহার টুকরাটাকে এদিকে নিয়ে আসে। এখানে যে স্প্রিংটা দেখছেন, এখানে যে স্প্রিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লোহার টুকরাটা প্রতিবার সুইচ করার সময় এখানে চলে আসে। আবার সুইচ ছেড়ে দেওয়া বা এখান থেকে ছুটে যাওয়ার পর স্প্রিংয়ে সজোরে এই লোহার টুকরাটিকে ডান পাশে আঘাত করে, এখান থেকেই আগুন সৃষ্টি হয়। এখন আমি এই লোহার টুকরাটি ভালো করে ওয়াশ করে নিই এবং ভিতরে কি অবস্থা দেখুন, ভিতরে প্রচুর ময়লা। এখন আমি দেখি যে এটা নড়াচড়া করছে কিনা বা সুইচ হচ্ছে কিনা। না, এখনও সুইচ হচ্ছে না। তার মানে এখানে যে ময়লা ছিল ঠিক আছে, ভিতরে হয়তো কোনো সমস্যা থাকতে পারে। আমি এখন ভিতরের অংশটুকু খুলব। মেশিনের সুইচ যদি জ্যাম হয়ে যায়, আপনারা যদি অতিরিক্ত প্লায়ার্স দিয়ে যদি জোরাজুরি করেন তাহলে মেশিন ভেঙে যাবে। ওইটার নিয়ম অনুযায়ী স্টেপ বাই স্টেপ আপনার আগাতে হবে, তাহলে মেশিন সচল করা অনেক সময় সম্ভব হয়ে যায়। এই দেখুন, আমি এই অংশটুকু আলাদা রাখলাম এবং এখানে যে অংশটুকু আছে এটা এখন আমি দেখি যে এটা ঘুরে কিনা। এই দেখুন এইটুকু ঘুরছে, তার মানে এইটুকুর মধ্যে কোনো সমস্যা নেই। এখানে ময়লা ছিল, এটা আমি এখন আলাদা রাখি। এখানে যে ছোট ছোট পার্টস, এটা কিভাবে থাকবে না থাকবে এটার উপর আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেন। এই স্প্রিং কিভাবে লাগাবেন, এখানে যে ছোট্ট পার্টস আছে সেটাও কিভাবে লাগাবেন সেটার উপর আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবেন। এটা এভাবে না এভাবে লাগালে কি হয় সব কিছুর উপরই ভিডিও আছে। মেইন যে সমস্যাটা সেটা হলো এই যে পার্টস, এই যে ছোট্ট অংশটুকু দেখতে পাচ্ছেন এটা জ্যাম হয়ে আছে, যার কারণে মানে সুইচ হচ্ছে না। কারণ সুইচ করার পর এই অংশটুকুই এরকমভাবে ঘুরে গ্যাস পাস করে। এখন এটা আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা হলো, আমি লং নোজ দিয়ে হালকাভাবে একটু নড়াচড়া করার চেষ্টা করি। না, কোনোভাবেই নড়ছে না। আচ্ছা, এখানে একটু অয়েল দিয়ে দেখি কি অবস্থা হয়। হালকাভাবে একটু আঘাত করি।
এখন দেখি নড়াচড়া করা যায় কিনা। ওয়াও, এই দেখুন একদম শুকনা হয়ে আছে এবং ভিতরেও অনেক ময়লা। এই দেখুন প্রচুর পরিমাণে ময়লা। এই দেখুন মেশিনের ভিতরেও প্রচুর পরিমাণে ময়লা। এই দেখুন খুবই বাজে অবস্থা, যার কারণে এই অংশটুকু জ্যাম হয়ে ভালোভাবে আটকে আছে। চুলাটি অনেক দিন যাবৎ ফেলে রাখা ছিল। এটা আমরা ওয়াশ করব। এই দেখুন আমি ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি। একটা টিপস বলি, এখানে যদি কোনো ধরনের ময়লা থাকে তাহলে চুলা অনেক সময় ওকে হয় না। সুতরাং এই জায়গাটুকু আপনাদের খুবই ভালোভাবে ওয়াশ করতে হবে। যত ভালোভাবে ওয়াশ করতে পারবেন তত সুন্দর আগুন আসবে এবং অন্য কোনো ডিস্টার্ব করবে না। এই দেখুন ভিতরেও সাথে সাথে দেখা যাচ্ছে ময়লা হয়ে আছে। যারা চুলার কাজ করেন তারা এই বিষয়গুলো খুবই গুরুত্বভাবে দেখতে পারেন। চুলার মেশিন রিপেয়ারের উপর আমার অনেক ভিডিও আছে, ওইগুলো দেখবেন। যতই দেখবেন ততই কাজ শিখবেন, যতই কাজ করবেন ততই অভিজ্ঞতা হবে। এই দেখুন এটা একদম খসখসে হয়ে গেছে। খুবই জ্যাম অবস্থায় আছে। এটা আপনারা যদি পারেন কেরোসিনের মধ্যে ভালোভাবে চুবিয়ে ময়লাগুলো সরিয়ে নেবেন। এই দেখুন আমি এখন অনেকটাই ইজি করে ফেলেছি। এই পাঁচটা কিভাবে থাকবে, এভাবে না এভাবে, এই চিকন অংশটুকু কি উপরে থাকবে না নিচে থাকবে, এটার উপর আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। এই দেখুন আমি পরবর্তী স্টেপ অনুযায়ী আমি সেটা লাগিয়ে নিচ্ছি। এই পাঁচটি কিভাবে লাগাবো সেটার উপর ভিডিও আছে। এই দেখুন স্প্রিং লাগিয়ে নিলাম, তারপর এখানেও একটু অয়েল দিয়ে নিই। যারা চুলার কাজ করেন তারা হয়তো এই সমস্যার সম্মুখীন হতে পারেন। শুধু যে চুলার মেশিন এই কারণেই জ্যাম হয় তা কিন্তু না, অনেক কারণে জ্যাম হতে পারে। এগুলো আমার ওই ধারাবাহিক ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এই দেখুন এখানে যে ছোট্ট লোহার টুকরাটা দেখতে পাচ্ছেন, এটা আমি লাগিয়ে নিচ্ছি। এটা লাগানোর উপর আমার চ্যানেলে ভিডিও আছে, অনেক ধরনের ভিডিও আছে যেগুলো আপনারা অন্য কোথাও নাও পেতে পারেন, সেগুলি আমার এই চ্যানেলে আছে। আমি একটু অয়েল দিয়ে নিলাম। যতই কাজ করবেন ততই আপনারা কাজ শিখবেন। আমার এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়, সরাসরি প্র্যাকটিক্যাল ভিডিও বেশিরভাগ, ওইগুলো থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। এই দেখুন এখন দেখি যে এটা সুইচ করছে কিনা। এই দেখুন এটা সুইচ করছে। এই দেখুন সুইচ করছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনেক কারণেই মেশিন জ্যাম হয়, শুধু যে এই কারণ সব মেশিনে থাকবে তা কিন্তু না। আপনারা ধারাবাহিক আমার এই ভিডিওগুলো দেখতে থাকুন, চুলার মেশিন মেরামত এই সিরিয়ালে। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। নিয়মিত ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখুন, চুলার কাজ শিখুন, বেকারত্ব দূর করুন। ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।